নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষ সম্রাট শ্রী শক্তি। আজ আলোচনা করব জুলাই মাস 2024 সাল কন্যা রাশির ক্ষেত্রে কি ফল লাভ হবে। কন্যা রাশি জুলাই মাসে কিরকম ফল লাভ হতে পারে। কন্যা রাশি জাতক জাতিকারা একটু নিরীহ প্রকৃতির হয় এবং এরা কিন্তু সবকিছু ক্ষেত্রেই একটা দ্বিধাদ্বন্দ্বে ভোগার একটা প্রবণতা তো থাকেই, কিন্তু এরা কিন্তু প্রচণ্ড ধীর স্থির শান্ত প্রকৃতির হয়। কোনো কিছুতেই এরা কিন্তু হট করে গোলযোগের মধ্যে যেতে চায় না। এই গোলযোগ বা উটকো ঝুট ঝামেলা বরঞ্চ এদের জীবনে এসে হাজির হয়ে যায়। এটা একটা কিন্তু তার প্রকৃতিগত নেচার। কিন্তু এই কন্যা রাশির যেহেতু রাশিতেই এখন কেতু বসে আছে, কেতু বসে থাকার জন্য আপনার ক্ষেত্রে কিন্তু বারবারই বলবো যে অযথা টেনশন উদ্বেগে ভোগার আপনার একটা কিন্তু প্রবণতা থাকবে। অযথা টেনশন উদ্বেগে ভুগে আপনার কিন্তু শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে হানি হতে পারে বা গুপ্ত শত্রুতা সৃষ্টি হয়ে যেতে পারে। গুপ্ত শত্রু সৃষ্টি হয়ে সেখান থেকে আপনার বিবাদ আসতে পারে। এবারে আমি আপনাদেরকে বলবো যে আপনার অষ্টম স্থানে মঙ্গল বসে আছে এবং সেখানে শনির দৃষ্টি রয়েছে। তার জন্য কিন্তু আপনার গুহ্য পীড়ায় কষ্ট ভোগের একটা প্রবণতা এবং হঠাৎ করেই দুর্ঘটনা রক্তপাতে ভোগার কিন্তু একটা প্রবণতা থাকবে মাসের অর্ধেক পর্যন্ত। এরপরে কিন্তু আস্তে আস্তে অসুস্থ জায়গাটা বা আপনার শরীর স্বাস্থ্যের জায়গাটা ভালো হবে। আপনার যেহেতু রাশিতেই কেতু বসে আছে, সপ্তম স্থানে রাহু বসে আছে, পারিবারিক ক্ষেত্রে কিছুটা গোলযোগ সৃষ্টি হতে পারে। ব্যবসায় উটকো লোকের ঝামেলার সৃষ্টি হতে পারে। ব্যবসার সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো উটকো ঝুট ঝামেলাগুলো এড়িয়ে চলার চেষ্টা করবেন। যারা চাকুরির সঙ্গে যুক্ত তাদের কর্মে উন্নতি লাভের যোগ প্রচণ্ড। তাদের ক্ষেত্রে যেহেতু বৃহস্পতি নবম স্থানে বসে আছে, ভাগ্যস্থানে বৃহস্পতি বসে থাকার জন্য তাদের ভাগ্যের উত্থানের যোগ কিন্তু লক্ষ্য করা যায়। ভাগ্যের একটা যেটা বিড়ম্বনা চলছিল এতদিন, সেই বিড়ম্বনা থেকে অনেকটা মুক্তি লাভ হবে এবং জুলাই মাস সার্বিক বিচারে কন্যা রাশির ক্ষেত্রে খুবই ভালো সময়। কিন্তু আপনাদের যাদের রাশিচক্রের অন্য অন্য গ্রহের পজিশন এবং বিংশোত্তরীয় দশা অনুযায়ী ফলটা কিন্তু অন্যরকম হয়, তারতম্য কিছুটা হয়। তার জন্য বলবো যে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, কোনো অসুবিধা নেই, নির্দ্বিধায় এগোতে পারেন, আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি কিন্তু আপনাদেরকে যথেষ্টভাবে ধীর স্থিরভাবে যতটা পারবো গাইড করার চেষ্টা করব। নমস্কার দর্শক বন্ধু।